জনদুর্ভোগ চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছেছে। এখান দিয়ে যানবাহন, আমাদের আগরতলা শহরের অত্যন্ত ব্যস্ততম রাস্তা, এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না, মানুষ চলাচল করতে পারছে না। কিন্তু আমাদের রাজ্যের বিজেপি সরকার এই সম্পর্কে সম্পূর্ণভাবে নীরব। বিশেষ করে এই যে এলাকা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকা, তারপরেও আমরা লক্ষ্য করছি এই রাস্তার এই বেহাল দশা সারাইয়ে বিজেপি সরকারের কোনো উদ্যোগ নেই। আমরা সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির পক্ষ থেকে আজকে সিদ্ধান্ত করেছি এই এলাকার রাস্তাঘাট সারাইয়ের দাবি নিয়ে আমরা পিডব্লিউডির 5 নম্বর ডিভিশনের এসডিওর কাছে আমাদের একটা প্রতিনিধি দল ডেপুটেশনে যাবেন। আমরা ওনার থেকে সময় চেয়ে নিয়েছি। আমরা বন্ধুদেরকে বলবো আমাদের প্রতিনিধি দল ডেপুটেশনে যাওয়া অবধি আমাদের বন্ধুরা এখানে আমরা ওই প্রতিবাদের যে আমাদের প্ল্যাকার্ড, এই প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিয়ে আমরা এখানে অপেক্ষা করব আমাদের প্রতিনিধি দল আসা অবধি। আমি বন্ধুদের বলবো শুধু আজকে না, আগামী দিনেও আমাদের গোটা রাজ্যে বিজেপি সরকার যেভাবে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, বিশেষ করে মানুষের দৈনন্দিন যে পরিষেবা, এগুলো প্রায় লাটে তুলে দিয়েছে। পরিষেবা বলতে কিছু নেই। বামফ্রন্ট সরকারের আমলে যে রাস্তার জাল বিছানো হয়েছিল, সেই রাস্তায় একটা ইট লাগাচ্ছে না, সিমেন্ট লাগাচ্ছে না। আমাদের আগরতলা পৌর নিগমকে টাকা দিয়ে ড্রেন পরিষ্কার করার জন্য সাহায্য করছে না। এটা অদ্ভুত অরাজকতা গোটা প্রশাসনে তৈরি হয়েছে। তার বিরুদ্ধে গোটা রাজ্যেই সিপিআইএম আওয়াজ তুলবে। আমরাও আমাদের এলাকায় আগামী দিনে মানুষকে সাথে নিয়ে, মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা নিয়ে কর্তৃপক্ষের নজরে নেওয়ার চেষ্টা করব। আপনারা লক্ষ্য করছেন শুধু রাস্তাঘাট না, স্বাস্থ্য পরিষেবা আমাদের রাজ্যে প্রায় ভেঙে পড়েছে। হাসপাতালগুলোতে মানুষ ভয়ে যেতে চায় না। এই পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত করেছি মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা নিয়ে আমরা রাস্তায় থাকব। আপনারা আমাদের সাহায্য করবেন। পুলিশ প্রশাসনের বন্ধুদের অনুরোধ করব, আমরা আইন শৃঙ্খলায় কোনো বিনষ্ট করব না। আপনারা আমাদের সাহায্য করুন। আমরা মানুষের সমস্যা নিয়েই কথা বলছি। আমরা মানুষের জনদুর্ভোগ হয় এমন কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করব না। আমি বন্ধুদের অনুরোধ করব আমাদের প্রতিনিধি দল ডেপুটেশনে আসা অবধি আপনারা এখানে অপেক্ষা করবেন। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম।